নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মিথুন রাশি জানুয়ারি 2025 আলোচনা করব বিষয়। এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, খুব ভালো রয়েছে কিন্তু আবার খুব খারাপও কিছু রয়েছে, তা নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে। যেমন কর্মজীবন, চাকরি জীবনের পরিস্থিতি কেমন হয়, বিবাহিত জীবন, লেখাপড়ার অবস্থা কেমন থাকবে, বিদেশে যাওয়া যাবে কিনা, সেক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আলোচনা করব। তা বন্ধুরা, আসুন আমরা দেখব মিথুন রাশির পরিস্থিতি কেমন থাকে জানুয়ারি মাস। বন্ধুরা, যারা ব্যবসা করছেন এই মাসে ব্যবসা কিন্তু মাঝারি গোছের থাকবে, খুব একটা ভালো না, খুব একটা মন্দ না। তবে একটা উপায় আপনাদের আমি এই ব্যবসার ক্ষেত্রে দেব, সেটি যদি করেন আপনার ব্যবসা কিন্তু ক্রমশ ধীরে 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 উচ্চ জায়গায় পৌঁছে যাবে। আসুন আমরা সেটা পরে নিয়ে কথা বলছি। তবে বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব, যারা এই প্রথম ভিডিওটি দেখছেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করবেন। আর পুরনো যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ, একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়, আপনাদের ডেট অফ বার্থ দেবেন, আর টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, তিনটে জিনিস আপনাদের দিতে হবে। একটু হয়তো দেরি হবে বন্ধুরা, আপনাদের বলে দেবো। বাৎসরিক ফল জানবেন না মাসিক ফল জানবেন না সাপ্তাহিক, এগুলো সব আপনাদের জানিয়ে দেবো। যদি ডেট অফ বার্থ দেন, ঠিক যদি আপনাদের দেওয়া থাকে, তবে কিন্তু আপনারা ভালো জানতে পারবেন, হুবাহু আপনাদের জীবনের সবকিছুই জানতে পারবেন। জানুয়ারি 2025 কর্মজীবনে কিন্তু দুর্দান্ত ফল নিয়ে আসছে। আপনি যেসব সুবিধা পাওয়ার কথা ছিল তার থেকেও আরো একটু বেশি সুযোগ পাবেন, যেটা আপনি এখনই বুঝতে পারছেন না। তবে কি লক্ষ্য রাখবেন বন্ধুরা, কর্মজীবনের সব ক্ষেত্রেই দেখতে পাবেন আপনার অনেক অগ্রগতি আসে। কারণ শনি গ্রহ আপনার নবম স্থানে অবস্থিত থাকবে। যারা বন্ধুরা চাকরি করছেন এই মাসে কিন্তু নানা ধরনের চাপ আপনার সামনে আসবে। 15 জানুয়ারি 2025 আগে বুধ আপনার সপ্তম ঘরে স্থান করবে এবং আপনার পড়াশোনার জন্য আরো সুবিধা এনে দেবে। এছাড়াও এই সময়ের মধ্যে আপনি নিজের বুদ্ধির বলে অনেক কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা আপনি পাবেন। বন্ধুরা, বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু দশম ঘরে আপনার রাহু রয়েছে, তাই বিদেশে যাওয়ার একটা জায়গা তৈরি হবে। এই ক্ষেত্রে একটা সাবধান করে দেব, যেহেতু রাহু রয়েছে আপনার মনের চাহিদা অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করবেন, সিনিয়রদের সাথে কথা বলবেন, যেখানে যাচ্ছেন বিদেশে সেখানে কতটা আপনার ভালো মন্দ হবে, আবেগতাড়িত হয়ে সেখানে যাবেন না বন্ধুরা। জানুয়ারি 2025 পারিবারিক রাশিফল অনুসারে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে অনেক ভালো ফল করবেন। আপনার শুক্র গ্রহ হলো প্রেম এবং দাম্পত্য জীবনের গ্রহ। বন্ধুরা, 28 জানুয়ারি 2025 থেকে আপনাকে ভালো ফল প্রদান করবে এবং আপনার জীবনে আরো সুখ শান্তি ফিরে আসবে। জানুয়ারি 2025 আর্থিক জীবনে মিথুন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে। বন্ধুরা, সপ্তম ঘরের অধিপতি হওয়ায় দ্বাদশ ঘরে অবস্থিত বৃহস্পতি আপনার জন্য খুব একটা অনুকূল পরিস্থিতি নিয়ে আসছে না। বন্ধুরা, এই সময় আপনার জীবনে আর্থিক সংকট দেখা দেবে এবং আপনাকে ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হতে হবে। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাকে গলার সংক্রান্ত সমস্যা, স্থূলতা, ঘুমের অভাব দেখা দিতে পারে। ভ্রমণের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে অবশ্যই হবে। এই সময় চলাফেরা সাবধানে করবেন, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় অতি সতর্ক থাকতে হবে। গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করুন। বন্ধুরা, প্রতিদিন বিষ্ণু সহস্রনামের জপ করুন। বন্ধুরা,
এই গ্রহের মানুষরা বা এই রাশির মানুষরা ভীষণ রহস্যপূর্ণ হন, তাই তাদের মাঝে মাঝে কিছু সমস্যা এসে দাঁড়িয়ে যায়, যা নিজে ঠিক না করতে পারলেও বিশেষজ্ঞদের সাথে কথা বলে অনেকটা জায়গা করে নেয়। এদের মনের অবস্থা দুদুল্যমান। বিভিন্ন ধরনের টোটকা রয়েছে যেগুলো করলে আপনার জীবনের, আপনার পরিবারের জীবনের শান্তি ফিরবে। সেই টোটকাগুলো কি কি এক এক করে আপনাদের জানাই, সেই টোটকাগুলো অবশ্যই করবেন। এই টোটকা করলে জীবনে সকল কাজে সফল হবেন। বন্ধুরা, প্রতি শনি ও মঙ্গলবার আমিষ জাতীয় খাবার একদম খাবেন না। সপ্তাহে এই 2 দিন নিরামিষ ভোজন করুন। প্রতি সপ্তাহে যদি মেনে চলেন, অবশ্যই কিন্তু আপনার বিভিন্ন কাজেতে সফলতা অর্জন করবেন আর ফিরে পাবেন সৌভাগ্য। আমাদের কিন্তু অনেকেরই শখ থাকে কুকুর, বিড়াল, নানা রকমের পাখি পালা। কিন্তু বন্ধুরা, মিথুন রাশি যারা রয়েছেন, কুকুর বিড়াল পোষা আপনাদের পক্ষে একেবারেই ঠিক হবে না। এটি আপনি যদি পোষেন বা অ্যাকুরিয়ামে যদি মাছ রাখেন, সেটাও কিন্তু আপনাদের পক্ষে ঠিক নয়। ভুলেও এই কাজটি করবেন না। যদি কোনো পশু পোষেন তাকে ছেড়ে দিন। যদি কোনো পশু বা পাখি বা অ্যাকুরিয়ামে মাছ রাখার অভ্যাস থাকে, সেগুলো থেকে দূরে থাকুন। এতে কিন্তু আপনার জীবনে অশুভ সময় চলে আসবে। মেনে চললে দুরান্ত সফলতা অর্জন করতে পারবেন। যাদের চাকরি ক্ষেত্রে বাধা কিংবা পড়াশোনায় উন্নতির জন্য বৃহস্পতির টোটকা পালন করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকেরা প্রতি বৃহস্পতিবার দান করবেন। শাস্ত্রমতে মন্দিরে বৃহস্পতিবার আতপ চাল ও দুধ দান করবেন। সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। তেমনি সকল দুর্ভাগ্য কেটে যাবে, সংসারে শান্তি বয়ে আসবে, একে অপরের সাথে ভুল বোঝাবুঝি থাকবে না। বন্ধুরা, একটি পাথরের কথা আপনাদের বলবো। একটি পান্না যদি পড়তে পারেন, বিরাট কাজ পাবেন। সব ক্ষেত্রে মান সম্মান সব কিছু পাবেন। স্থায়ীভাবে আপনি কাজে লিপ্ত থাকতে পারবেন এবং অর্থকারী দিক থেকে অনেক বেশি ভালো হবে। সম্মান ফিরে পাবেন। বাড়িতেও অনেকটা শান্তি থাকবে, আপনার মাথাও ঠান্ডা থাকবে। পাথর যদি না পড়তে পারেন বন্ধুরা, বিদ্যুদারক মূল নিয়ে আসবেন। 10 থেকে 15 দিনের মধ্যে খুলে আবার নতুন করে পড়বেন। শোধনের কথা বলে দেবো, লক্ষ্য রাখুন। এটি পড়বেন বুধবার। আপনার পক্ষে শুভ ধাতু হচ্ছে সোনা, ব্রোঞ্জ আর বর্ণ হচ্ছে সবুজ। শুভবার বুধবার, মতান্তরে কেউ কেউ মঙ্গলবারও বলেন। শুভ সংখ্যা হলো 5। মিত্র রাশি মেষ, সিংহ। শত্রু রাশি কর্কট। এবারে বন্ধুরা শোধনের কথা বলবো, কি করে শোধন করবেন। আপনি গোলাপ জল, সাদা চন্দন এবং সাদা ফুল, এগুলোর মধ্যে এই আংটিটিকে ভিজিয়ে রাখবেন। কি দিয়ে করবেন? সোনা কিংবা ব্রোঞ্জ দিয়ে করুন। এই আংটি ভিজিয়ে রাখবেন। আপনি কোন আঙ্গুলে পরবেন সেটাও বলে দিচ্ছি। কনিষ্ঠা আঙ্গুলে পরবেন। গোলাপ জল সাদা ফুলে ভিজিয়ে রাখলেন, সাদা চন্দনের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 9টার মধ্যে স্নান করে এসে 10টা কুড়ির মধ্যে পরে নেবেন। সাদা বস্ত্র পরে নেবেন এবং শুদ্ধ অবস্থায় স্নান করে এসে প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ হলেও হবে। আর শেষে সুগন্ধি একটি ধূপকাঠি এই সময় অবশ্যই জ্বালাবেন। তাকে একটু ধূপকাঠিতে ধরবেন, তারপরে প্রদীপে ধরবেন। ধরে আপনার নাম গোত্র পাঠ করে অবশ্যই আপনি এটি কনিষ্ঠা আঙ্গুলে পড়ুন। আপনি ভীষণ কাজ পাবেন। আংটি হোক আর আপনার মূল অবশ্যই ডান হাত বা হাত যে কোনো হাতে পড়তে পারবেন। আর আংটি হলে অবশ্যই কনিষ্ঠাতে পড়ুন, ভালো ফল পাবেন। এরপরেও যদি না পারেন বন্ধুরা, অবশ্যই আপনি হালকা সবুজ রঙের জামা পরবেন। ইস্ত্রি করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন পরুন, তাতেও ভালো। বুধবার অবশ্যই কিন্তু পরবেন বন্ধুরা, তবে দেখবেন অনেক ফল আপনি হাতে হাতেই পেয়ে যাবেন। আপনাদের শুভ দিক দক্ষিণ দিক। এই ছিল ভিডিওটি বন্ধুরা। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।
আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন বন্ধুরা অবশ্যই।